বোঝায় ঈশ্বর। We are not afraid, we are not afraid, we are not afraid today. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমাদের নেই ভয়, আমাদের নেই ভয়, আমাদের নেই ভয়, বুকে গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। We are not alone, we are not alone, we are not alone today. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. আমরা নই একা, আমরা নই একা, আমরা নই একা, বুকে গভীর আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। সত্য যে সাথী, সত্য যে সাথী, সত্য যে সাথী, পাখি সত্য যে মধ্যে সাথী। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. 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 ভারতবর্ষের যে দলিত আন্দোলন, সেই দলিত আন্দোলনের একটা প্রেক্ষাপট আছে। 1861 সালে নায়ারকে একটা আন্দোলন হয়েছিল। সিভি রামান পিল্লাই, সিভি রামান শুধু নয়, পিল্লাই তার সঙ্গে আছে, ব্রাহ্মণ্যবাদ বিরোধী একটা আন্দোলন তারা তৈরি করেছিলেন। এরপর 1876 সালে সত্যশোধক নামে একটা আন্দোলন হয় এবং এই মানুষটির নাম আমরা সবাই জানি, জ্যোতিরাদিত্য ফুলে। তিনি এই আন্দোলনটা শুরু করেছিলেন নিম্নবর্গ এবং অস্পৃশ্যদের তুলে আনার জন্য। 1873 মানে তখনও গান্ধীজি ল্যান্ড করেননি, সুতরাং তার আগের ঘটনা এগুলো চলছে। 1901 সালে কৈবর্ত আন্দোলন হয় এবং সেখানে ব্রাহ্মণ্য বিরোধী, ব্রাহ্মণ্যবাদ বিরোধী আন্দোলনকে একসঙ্গে করে তৈরি করার চেষ্টা করা হয়। কিন্তু মনে রাখার দরকার যে তার আগে এই যে আন্দোলনগুলো হয়েছিল, এগুলো আজকালকার দিনে বলে সাস্টেইন ডেভেলপমেন্ট, পরম্পরায় পরপর এগিয়ে যাওয়া, সেটা কিন্তু তখনও ঘটছিল না, ঘটা সম্ভব ছিল না। তার কারণ যাদের জন্য আন্দোলন, তাদের শিক্ষার তেমন কোনো অগ্রগতি সে সময় ছিল না। কেন ছিল না? এই যে আলোচনাটা একটু আগে হয়ে গেল, তার প্রথম দিকে যে ভদ্রলোক বলছিলেন যে ক্লাসের বাইরে তাকে বসে থাকতে হতো এবং সেই ক্লাসের বাইরে বসে থেকে তাকে শুনতে হতো পড়া, জল তেষ্টা পেলে কারুর কাছ থেকে চাইতে হতো মুখে জল দিয়ে দেবে, সেইটা তাকে খেতে হতো, নিজে কুয়োর কাছে গিয়ে জল দিতে পারবেন না। সুতরাং শিক্ষা কোথায় গিয়ে দাঁড়াতে পারে এটা খুব সহজসাধ্য। তাই শিক্ষা যেহেতু ছিল না, তাই উদ্বেলিত করা যায়নি মানুষকে। 1926-এ জাস্টিস পার্টি মুভমেন্টে ডাক্তার টি এম মুরুগম
তারা এবং ত্যাগরাজ রেড্ডি এই আন্দোলনটা শুরু করেন এবং সবগুলো এইগুলোতে সরকারি চাকরি, শিক্ষা, রাজনীতিতে যাতে নিচু শ্রেণী মানুষের তথা নিম্নবর্গীয় মানুষের, নিচু শ্রেণী শব্দটা ঠিক না, নিম্নবর্গীয় মানুষের যাতে করে নিয়ে আসা যায় তার জন্য চেষ্টা করা। 1934-এ মহার আন্দোলন, এই আন্দোলনটার কথা একটু আগে এরা বলে গেছেন, মহার আন্দোলনের কথা। এই আন্দোলনটা অত্যন্ত দীর্ঘস্থায়ী হয়েছিল এবং আম্বেদকরজির জীবনে এই আন্দোলনটা একটা বলা যায় মাইলস্টোন। অর্থাৎ আন্দোলন কিভাবে তৈরি করতে হয় সেটা যেমন মানুষ বুঝলেন, সঙ্গে সঙ্গে আন্দোলনের ফলটা কেমন করে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে যায় সেটাও তার মনের মধ্যে একটা দৃঢ় প্রত্যয় তৈরি করলো যে আন্দোলন একটা তৈরি করা যায় এবং সেই আন্দোলনের সঙ্গে আমরা যদি থাকি তাহলে আমরা এমন একটা জায়গায় পৌঁছতে পারবো, হয়তো আমার সেই স্বপ্ন একদিন আমরা সার্থক করতে পারবো। 1928 দলিত নারী আন্দোলন, এটা করেছিলেন আম্বেদকরের স্ত্রী রমাবাঈ আম্বেদকর। 1932 কংগ্রেসের হরিজন আন্দোলন, এটাও তৈরি হয়েছিল, কিন্তু গান্ধীজির ক্ষেত্রে একটা মুশকিল ছিল। গান্ধীজি হরিজন বলেছিলেন বটে, কিন্তু তারা যে হিন্দু থেকে আলাদা এটা গান্ধীজি ব্যক্তিগতভাবে কখনো স্বীকার করতে চাননি, কংগ্রেস ও সংগঠনগতভাবে এটা কখনো স্বীকার করেনি। তারা বলেছিলেন যে এটা হিন্দুদের একটা ভাগ, সুতরাং সেই ভাগটায় তাতে তারা যে কি অবস্থায় আছেন এটা গান্ধীজি অন্তত জানতেন। কিন্তু তারপরও আমার এই এতকাল এইসব চর্চার মধ্যে থাকার পরেও আমার কেন জানি মনে হয়েছে যে গান্ধীজি হয়তো কখনো কখনো চোখ বুঝেছে। জাতির নামে জাতি সব জাত জালিয়া খেলছো জুয়া, ঝুলে তোর জাত যাবে জাত, ঝুলে তোর জাত যাবে জাত, ছেলের হাতের নয় কোমোয়া। জাতির নামে জাতি সব জাত জালিয়া খেলছো জুয়া। পুকুর জল আর ভাতের হাড়ি, ভাবিস এতেই বুঝি জাতির জান। পুকুর জল আর ভাতের হাড়ি, ভাবিস এতেই বুঝি জাতির দান। তাই তো বেকুব করলি তোরা এক জাতিতে 100 খান। এখন দেখি ভারত জোড়া, এখন দেখি ভারত জোড়া, পড়ে আছিস বাঁশি মোরা। মানুষ নয় আজ আছে শুধু যাচ্ছে আজের বুকা হুয়া। জাতির নামে জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া। জাতির নামে জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া। জানিস নাকি ধর্ম সে যে কর্ম সম সহনশীল, তারে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল। জানিস নাকি ধর্ম সে যে কর্ম সম সহনশীল, তারে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল। যে যার ধর্ম ঠুনকো এত, যে যার ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো। যাক না সে যাক জাহান্নামী, রইবে মানুষ নাই পরোয়া। জাতির নামে জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া। ঝুলে তোর জাত যাবে জাত, ছেলের হাতের নয় কোমোয়া। জাতির নামে জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া। বলতে পারি বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন শেরের তার লাগলে ছোঁয়া অশুচি হয় জগন্নাথ। বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত, কোন শেরের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ। ভগবানের জাত যদি নাই, ভগবানের জাত যদি নাই, তোদের কেন জাতির বানাই? ছেলের মুখে থুথু দিয়ে, ছেলের মুখে থুথু দিয়ে, মার মুখে ধূপের ধোয়া। তোরা ছেলের মুখে থুথু দিয়ে, ছেলের মুখে থুথু দিয়ে, মার মুখে ধূপের ধোয়া। জাতির নামে জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া। জাতির নামে জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া। ঝুলে তোর জাত যাবে জাত, ঝুলে তোর জাত যাবে জাত, ছেলের হাতে নয় কোমোয়া। জাতির নামে জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া।
জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া, জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছো জুয়া। বাবা সাহেবের ধর্মান্তকরণ। বাবা সাহেব ইউরো কনফারেন্সে বলেছেন, ইউরো কনফারেন্সে বাবা সাহেব 1935 সালের 13 অক্টোবর বলেছেন, কি বলেছেন আমি লাইনটা জাস্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। I was born a Hindu. It was beyond my power to prevent that. But I solemnly assure you that I will not die as a Hindu. Clear? আমি হিন্দু হয়ে জন্মেছি, এ ব্যাপারটায় আমার কিছু করার ছিল না বা এটা আমার হাতে ছিল না, কিন্তু আমি হিন্দু হয়ে মরবো না। হিন্দু হতো না 1935 সালের 13 অক্টোবর ইউরো কনফারেন্সে। কেন বলেছিলেন? এই কেন বলতে গেলে 2-3 ঘন্টা সময় লাগে। হিন্দু থেকে তিনি কেন সরে যেতে চাইছেন? একজন মানুষ যখন জন্মগ্রহণ করে সেখানে তার কোনো হাত থাকে না, এটা স্বাভাবিক, এটা প্রকৃতিগত ব্যাপার। কিন্তু সেই মানুষটি যখন বড় হয়ে তার জ্ঞান চক্ষু উন্মোচিত হয়, শিক্ষার মধ্য দিয়ে তার দৃষ্টিভঙ্গি তৈরি হয়, তার নিজস্ব একটা পারসেপশন, একটা ধারণা তৈরি হয়, তখন তার অনেক কিছু করার থাকে এবং সেটাই বাবা সাহেব করে দেখিয়ে গেছেন। আমি এটাকে জানতে পেরেছি, এটা ভালো না, এটা খারাপ, সুতরাং এটাকে আমি বর্জন করবো এবং যেটা ভালো সেটাকে আমি গ্রহণ করবো। তাই বাবা সাহেব হিন্দু ধর্ম ত্যাগ করে বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, এটা বলা হয়, কিন্তু ভুল কথা। বাবা সাহেব বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি। বাবা সাহেব বলেছিলেন, আমি আমার স্বধর্মের প্রত্যাবর্তন করলাম। What does it mean? মানে নাকি কি সাংঘাতিক। ভারত এক সময় বুদ্ধময় ছিল। শুধু ভারত নয়, পৃথিবীর যেসব জায়গা থেকে বুদ্ধের নিদর্শন পাওয়া যাচ্ছে, এই কিছুদিন আগে, কয়েক মাস আগে, জাস্ট দক্ষিণ আমেরিকা চিন্তা করুন, আমাদের ভূতলের উল্টো পাশে পৃথিবীর সেই দক্ষিণ আমেরিকার চিলিতে বুদ্ধের মূর্তি পাওয়া গেছে খনন কার্যের সময়। তার মানে বুদ্ধ কোথায় পর্যন্ত পৌঁছে গেছিলেন? কেন ইমাজিন? আরে এশিয়ার কথা তো ছাড়ুন, ভলগা নদীর তীর থেকে ছাড়ুন, রাহুল সংকীর্তনের যদি ভলগা গঙ্গা পড়েন তাহলে আপনারা দেখতে পাবেন ইউরেশিয়ার কোন কোন অঞ্চলে বৌদ্ধ ধর্ম কোথায় পৃথিবীর কোন কোন প্রান্তে ছড়িয়ে পড়েছিল। তার মানে কি বুদ্ধ দর্শনটা ছিল এতই উন্নত, এতই রিচ যে মানুষ সহজে গ্রহণ করত। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, হিন্দু ধর্ম ছেড়ে বৌদ্ধ গ্রহণ করলেন, অর্থাৎ স্বধর্মে ফিরে গেলেন। তার কারণ আমরা সবাই আগে বুদ্ধ ছিলাম, বৌদ্ধ দর্শনের মধ্যে ছিলাম। আজকাল একটা ফাঁকে কথা মনে এসছে, কথাটা বলে খুব মজা লাগে বলতে। আজকাল হিন্দু শব্দটার উপরে খুব কিন্তু কম জোর দেওয়া হয়, খুব বেশি জোর দেওয়া হয় না। হিন্দু শব্দের পরিবর্তে আজকাল যে শব্দটা বেশি ব্যবহার করা হয়, সনাতন। লক্ষ্য করবেন, এটা একটা কৌশলগত দিক, এটা ব্রাহ্মণ্যবাদী একটা কৌশল। ব্রাহ্মণ্যবাদীরা সময়ের সঙ্গে সঙ্গে তাদের কৌশল পরিবর্তন করে এবং সব থেকে বলা হয়, আমরা যেটা বলি শুনতে একটু খারাপ লাগলেও, ব্রাহ্মণরা সময় এবং পরিস্থিতি অনুযায়ী ওরা গিরগিটির মতন রং পাল্টায়। কেন রং পাল্টায়? হিন্দু রং পাল্টে এখন বলছে আমরা সনাতন। কেন বলছে? হিন্দু শব্দটাকে যেভাবে আক্রমণ করা যায়, প্রথমত ক্রমে বলে রাখি, হিন্দু শব্দ ভারতের প্রথম মাসে পারস্যের যে পর্যটক ছিলেন আরবেরুনি, নাম শুনেছেন যারা প্রশ্ন করেন তারা জানেন, যে আরবেরুনি ভারত ভ্রমণে আসে 1017 সালে এবং তিনি একটি বই লেখেন ভারত ভ্রমণের অভিজ্ঞতা করে। বাংলায় যেটাকে বলা হয় আরবেরুনির ভারত ভ্রমণ। সেই বইয়ে তিনি সর্বপ্রথম, for your kind information, ladies and gentlemen, and the viewers and the listeners from the behind of the walls of the houses, প্রথম হিন্দু শব্দ ব্যবহার করা হয়। তার আগে কোথাও হিন্দু শব্দ ছিল ভারতে কোনো রেকর্ড পাওয়া যায় না। এমনকি শুধু তাই নয়, শিয়ালবনির ভারত ভ্রমণে প্রথম হিন্দু শব্দ পাওয়া যায় তার আগে, যাকে হিন্দু ধর্ম বলে বলি, প্র্যাকটিক্যালি এটা কিন্তু হিন্দু ধর্ম না, এটা ব্রাহ্মণ্য ধর্ম। হিন্দু শব্দের আড়ালে ব্রাহ্মণ্যবাদ চলে। শুনতে পাট্টা লাগে, বলছি না, মাইন্ডসেট, হিন্দু মাইন্ডসেট আমাদের তৈরি হয়ে গেছে। তো বিপরীত কথা শুনলেই মনের মধ্যে একটা বিদ্রোহ তৈরি হয়, লোকটা বলছেটাই, অথচ বাস্তব। রেকর্ড ছাড়া কথা বলা হবে না, কারণ মিথ্যা বলা আমাদের অভ্যাসে নেই। ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ জন্মেছে, এই ধরনের গল্প কাহিনী আমরা বলি না। তো
এই যে প্রথম হিন্দু শব্দটা এখানে পাওয়া গেল, আচ্ছা একটা প্রশ্ন করি আপনাদেরকে, একটু একটু চিন্তা করবেন, প্রশ্নটা তুলে দিচ্ছি আপনাদের কাছে, একটু চিন্তা করবেন যে যেগুলোকে তথাকথিত হিন্দু ধর্মের গ্রন্থ হিসেবে চালনা করা হয়, দেখানো হয়, প্রচলিত আছে, এবং যেগুলো আমাকে পড়ি বা দেখি ইত্যাদি ইত্যাদি বলা হয়, শাস্ত্রে আছে, বা একটা কথা বলে এই নিয়মটা শাস্ত্রে আছে, ওটা করবি না, এটা শাস্ত্রে আছে, এটা শাস্ত্রে নেই, ইত্যাদি ইত্যাদি। সেই যে ধর্মশাস্ত্রগুলোকে মেনে নিলাম, ধর্মশাস্ত্র তর্কের খাতিরে। আমি প্রথম থেকে বলে যাচ্ছি কতগুলো ধর্মশাস্ত্রের সিরিজ আছে, আপনারা গুনুন, হাতে গুনুন, দেখবেন গুনতে গুনতে আঙ্গুলের শেষ হয়ে যাবে, সব শেষ হবে না। ঋগ্বেদ, বেদ, শুধু ঋগ্বেদ নয়, বেদ, উপনিষদ, আরণ্যক, তদেব, ব্রাহ্মণ, ব্রাহ্মণ নামে একটা সিরিজ আছে, ব্রাহ্মণ, ভাগবত, মহাভারত, রামায়ণ, পুরাণ, কটা হলো? 11টা সিরিজ আছে ধর্মগ্রন্থের নামে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের সাধারণ মানুষরা কে কথা না পড়েছে? পড়েননি, পড়েননি, শুনতে খারাপ লাগলেও পড়েননি। যেহেতু পড়েননি, তাই কথাবাচক যা বলে, মন্দিরের পুরোহিত যা বলে, তাই মস্তিষ্কের মধ্যে ছাপ ফেলে যায়। কারণ আপনি মস্তিষ্ককে ফিল্টার করা শেখাননি, কোনটা মিথ্যা বলছে কোনটা ভুলটা বলছে সেটা তো আপনি মস্তিষ্ককে শিখিয়েছেন যে ফিল্টার করে ঢোকাতে হয়। জল যেমন ফিল্টার করে খাই, আবর্জনা বাদ দিয়ে শুদ্ধ জলটাকে খাই, তেমনি যে যেখানে যা শোনেন সেটাকে ফিল্টার করে মস্তিষ্কে গ্রহণ করার ক্ষমতা, সেই ফিল্টারেশন অফ ওয়ার্ড, সেই শব্দকে ফিল্টার করার, পরিশোধন করে মস্তিষ্কে গ্রহণ করার শিক্ষা কি আমরা পেয়েছি? পাইনি। তাই যে যা বলে তাই আমরা শুনিনি। তাই বলা হয় ব্রাহ্মণের যে ধর্ম দলিত, অস্পৃশ্য, মুখী, মেথর, চামার, আদিবাসী, তাদেরও সেই একই ধর্ম হতে পারে না। ব্রাহ্মণ প্রভু তার ধর্ম, তার যে গোলাম তার ধর্ম এক হতে পারে না। গোলামের ধর্ম গোলামি করা আর প্রভুর ধর্ম গোলামের উপরে মতপুরি করা। অসিত বলছিলেন কালচার তৈরি করতে হবে, এটা হলো মূল কথা। সেই কালচার তৈরি করার জন্য বাবা সাহেব স্বধর্মে ফিরে গেলেন, স্বধর্মে ফিরে গেলেন। বাবা সাহেব বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি, তিনি নিজের জায়গায় ফিরে গেলেন। আমি যদি বাংলার কথা বলি, ইতিহাস ঘেটে যেটা পাওয়া যায়, আপনারা নেটে সার্চ করে দেখবেন বাংলায় কি চলতো, কি ধর্ম চলতো। প্রথম দিকে যতক্ষণ থেকে রেকর্ড পাওয়া যায়, ইতিহাস পাওয়া যায়, লোকায়ত ধর্ম। লোকায়ত ধর্ম, দেব দেবী, ঈশ্বর ফিশ্বর কিচ্ছু ছিল না, বাস্তব জীবন নির্ভর নীতি, সেটাই ছিল ধর্ম। ধর্ম মানে নীতি, ধর্ম মানে শিক্ষা, ধর্ম মানে জীবন চলার পথকে সুগম করার, জীবন চলার পথকে মসৃণ করার কিছু নিয়মাবলী, তার নাম ধর্ম। ধর্ম একজনকে হিংসা করা নয়, একটা ঘৃণা করার কথা নয়। যেটা ধর্মের নাম নিয়ে পহেলগাঁওয়ে হয়ে গেছে, এটা ধর্ম নয়, ধর্ম হতে পারে না, মানুষের ধর্ম হতে পারে না। যে ধর্ম একজনকে আরেকজনকে হত্যা করতে শেখায়, যে ধর্ম একজনকে আরেকজনকে ঘৃণা করতে শেখায়, অবজ্ঞা করতে শেখায়, নিজ করতে শেখায়, সেটা ধর্ম হতে পারে না। অন্তত মানুষের ধর্ম তো অবশ্যই নয়। আই এম দ্য লাস্ট ম্যান টু ওবে দ্যাট। মানতে পারি না, সময় কম, আর 1 মিনিট বলব। সুতরাং বাবা সাহেব ধর্মান্তর করেননি, তিনি স্বধর্মে ফিরে গিয়েছিলেন। এই কথাটা বলার জন্য আমি একটা উদাহরণ দিলাম। যদি সময় থাকে, বুদ্ধ জয়ন্তী আসছে, আমাদের মাথায় পরিকল্পনা আছে, যদি আমরা পরিবেশ তৈরি করতে পারি, সুযোগ পাই, তাহলে আমরা বুদ্ধ জয়ন্তীর সময় এগুলো বিস্তারিত আলোচনা করব এবং দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে আমরা জিনিসগুলোকে ইলুমিনেট করবো বা আপনাদের কাছে তুলে ধরবো বা আলোকিত করবো। আপনারা আসবেন, আপনাদেরকে অগ্রিম আহ্বান জানিয়ে গেলাম। তো সুতরাং এই যে হিন্দু ধর্ম ত্যাগ করলেন, হিন্দু ধর্মে কি কি ঘাটতি আছে সেটা বলা নেই, সেটা সময় যাবে না। বৌদ্ধ ধর্মে কি কি ভালো আছে, কেন ভালো আছে, কেন সারা পৃথিবী আবার বুদ্ধকে রিভাইভ করছেন, কেন চাইছেন, সেসব এত বিস্তারিত আলোচনায় পথসভার 5-7 মিনিটের মধ্যে সেটা করা সম্ভব নয়। তো একটাই পয়েন্ট, যে পয়েন্টের জন্য আমি সব থেকে বেশি এমফাসাইজ করলাম, জোর দিলাম, যে বাবা সাহেব আম্বেদকর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেননি। বাবা সাহেব আম্বেদকর তার নিজের ধর্মে পুনরায় প্রত্যাবর্তন করেছেন। প্রচার করা হয় বাবা সাহেব বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন না, উই অপোজ, আমরা এটা নাম ঘর বিরোধিত করি। অর্থাৎ আমরাও সবাই একসময় বুদ্ধ ছিলাম। আরে ভাই, যে কোনো জায়গায়, সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় 1 হাত মাটি খুললে তার নিচ থেকে বুদ্ধ বেরিয়ে আসে। 1 হাত মাটির নিচে যে কোনো জায়গায়, যে কোনো খনন কার্য সব থেকে বুদ্ধ পাওয়া যায়। সঙ্গে সঙ্গে সেটাকে লিপে পুষে তেল সিন্দুর লাগিয়ে সেটাকে বলা হয় এটা বিষ্ণু, ওটা অমুক, ওটা তমুক, এরকম করে চালিয়ে দেওয়া হয়, যাতে করে বুদ্ধের প্রতি মানুষের আকর্ষণটা আর তৈরি না হয়, কমে যায়। বুদ্ধ যদি এসে যায়, অর্থাৎ বুদ্ধের যে সংস্কৃতি ছিল,
যে কালচার ছিল সেটাকে বলা সমান 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 কালচার পালি ভাষায় সমান। সেই সমান কালচারকে ধ্বংস করে তার উপরে যে কালচার বর্তমানে চলে তার নাম হলো বমান, মানে ব্রাহ্মণ। বমান পালি শব্দ, সমানও পালি শব্দ। সেই পালি শব্দটা অপভ্রংশ হয়ে সংস্কৃতের মধ্য দিয়ে, সংস্কার কার্যের মধ্য দিয়ে যেটা বর্তমান কালে প্রচলিত ভাষায় চলে এসেছে, সেই বমনটা হয়েছে ব্রাহ্মণ, সমানটা হয়েছে শ্রবণ। সেই শ্রবণ কালচারের ধ্বংসবশের উপরে যে নতুন কালচার তৈরি হচ্ছে, ব্রাহ্মণ্য কালচার, সেটাই হলো আজকে ভারতের কালচার, সেটাই সমস্ত মানুষের কালচার। সেই সমন কালচারকে পুনরুজ্জীবিত করার জন্য, সেই বৌদ্ধ কালচারকে পুনরুজ্জীবিত করার জন্য বাবা সাহেব একটাই কথা বলে গেছিলেন, যে ধর্ম, যে সংস্কৃতি, যে সমাজ ব্যবস্থা তোমাদেরকে ঘৃণ্য পশু প্রাণীতে পরিণত করেছে, তোমাদেরকে মানুষের মর্যাদা থেকে শত শত যোজন দূরে সরিয়ে দিয়েছে, তোমাদেরকে মানুষ বলে স্বীকৃত হয় না। আরে বেদে ফেদে হাজার জায়গায় পৌঁছানো আছে। বেদে বলা হয়েছে শূদ্ররা দ্বিপদ পশু, দুই পায়ের পশু। সমস্ত জায়গায় ধর্মশাস্ত্রের কথা তো বলবো না, তো সবাই। সেই পশুত্ব থেকে উত্তীর্ণের জন্য তারা বলেছে, যে ধর্ম তোমাদেরকে পশুর স্তরে, পশুর থেকে সম্মান দেয়, এটা কুকুরকে তারা তাদের বাড়ির দেয়, নিজের ঘরে বসে খাওয়া একটা অস্পৃশ্য লোকের সেখানে স্থান হয় না, অস্পৃশ্য। এই ঘৃণা, এই ঘৃণা যেখানে তোমাকে উপহার দেওয়া হয় প্রতি মুহূর্তে তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তুমি যখন জন্মগ্রহণ করেছো তখন অদৃশ্য ভাবে তোমার কপাল এবং সিগারেটে স্ট্যাম্প লেগে গেছে, তুমি একটা অস্পৃশ্য, তুমি একটা ছোট। মৃত্যুর পরে পর্যন্ত তোমাকে সেই স্বীকৃতি বহন করে বেড়াতে হয়। যখন পুরোহিত থেকে আপনারা শ্রাদ্ধ করান, সেই শ্রাদ্ধের সময় পুরোহিতটা কি বলে? বাবার নাম বলুন, অমোঘ দাসস্য পুত্র বলে। সেই দাসত্বের ধর্ম থেকে যদি মুক্তি চাও, এই ধর্ম থেকে বেরিয়ে এসো। বাবা সাহেব নিজে তার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন 14-15 অক্টোবর নাগপুরে, যেটাকে আজকাল দীক্ষাভূমি বলা হয়। 1856 সাল তিনি 5 লক্ষ লোক অনুগামী নিয়ে তিনি পূর্ণ ধর্মকে প্রত্যাখ্যান করেছেন, হিন্দু ধর্মকে প্রত্যাখ্যান করেছেন, নিজের ধর্ম বৌদ্ধ ধর্ম ফিরে গেছিলেন। ধন্যবাদ। নারী বড় পরম ধন, নারী বড় আপন জন গো, নারী বড় আপন জন। এ সংসারে নারীকে করো আপন গো, নারী বড় পরম ধন গো, নারী বড় পরম ধন। নারী বড় আপন জন গো, নারী বড় আপন জন। মাতা নারী, ভগ্নী নারী, বধূ নারী, কন্যা নারী, কন্যা নারী। ও কত রূপে জগৎ করে নবরণ গো, নারী বড় পরম ধন, নারী বড় পরম ধন গো, নারী বড় পরম ধন। সামনে দিদি বলে একটু হাতে হাতে কাটি দেবেন, তাহলে গানটা গাইতে একটু ভালো লাগে। নারী যদি না হতো জনম তবে কে বা দিত? সবাইকে আমার প্রশ্ন, নারী যদি না হতো জনম তবে কে বা দিত? কে বা দিত? নারী যদি না হতো জনম তবে কে বা দিত? কে বা দিত? আবার কে বা করিত লালন পালন গো, নারী বড় পরম ধন, নারী বড় পরম ধন গো, নারী বড় পরম ধন। সহজ ফকির বলেন নারী সংসারেতে আলো জ্বালে, আলো জ্বালে। সহজ ফকির বলেন নারী সংসারেতে আলো জ্বালে, আলো জ্বালে। নারী শক্তি রূপে জগৎ করেন ধারণ গো, নারী বড়
পরম ধন, নারী বড় পরম ধন গো, নারী বড় পরম ধন। সংসারেতে সংসারেতে নারীকে করো আপন গো, নারী বড় পরম ধন গো, নারী বড় পরম ধন, নারী বড় আপন জন গো, নারী বড় আপন জন, নারী বড় পরম ধন গো, নারী বড় আপন জন। মানুষ মানুষের জন্যে, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি? বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি? মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে।